আগে রান্না নিয়ে ভিডিও করতাম, রান্নার বিষয় নিয়ে কথা বলতাম, কারোর ইন্টারেস্ট ছিল না বিষয়টা নিয়ে। ইদানিং আমি একটুখানি মোটিভেশন কথাগুলো বলি যেন সবার আকর্ষণ করে এবং সবাই একটু শুনতে পছন্দ করে। কিন্তু ওমা, কিছু কিছু বেডি মানুষের সঙ্গে মিলা যাচ্ছে, তাহলে আমি কি করব ভাই? সবাই দেখি ফোন দিয়ে শুরু করে দিছে, এই কি হয়ে গেছে, আগুন কি জ্বলে গেছে, আগুন কোথায় জ্বললো, কিভাবে জ্বললো, কার সঙ্গে জ্বললো, একদম উড়াধুরা পাগলামো শুরু করে দিছে সবাই। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই দেখি এখন খোঁজ খবর নিচ্ছে, কি হলো, কি হয়ে গেল, হাই হাই এতদিন তো কিছুই হয়নি। আরে ভাই, তার মানে বোঝা যাচ্ছে তোমরা সব ভিডিওই দেখো এবং ভিতরে ভিতরে তথ্য রাখো। কিন্তু আমি রান্নার ভিডিও যখন ছাড়তাম কারোর প্রবলেম ছিল না রান্না বিষয় নিয়ে কথা বলে ও কি ব্যার করে। এখন একটুখানি নিয়ে কথা বলছি, কারোর গায়ের সঙ্গে লাগছে, কারোর পিঠে লাগে, কারোর সামনে লাগে, কি একটা যন্ত্রণায় পড়লাম রে ভাই। আমি তাহলে কি নিয়ে কথা বলবো বলো তো? আমি একটুখানি ডিসাইড করলাম কিছু সুন্দর কথা না বললে পারে আমার ভিডিওতে ভিউ হবে না, যার কারণে বেছে নিলাম মোটিভেশন। এটা আমার খুব পছন্দের জিনিস ছিল, আগেও ছিল। এই যে আত্মীয় স্বজনের কারণে আমি কিন্তু ছাড়তাম না, কারণ এরা ভাববে নিশ্চয়ই এদের নিয়ে বলছে, ওদের নিয়ে বলছে, নানান চিন্তা না জল্পনা কল্পনা করার পরে ভাবছিলাম যে না এটাই ছাড়বো। বছরখানিক আগেও আমি এভাবে কথা বলে ছাড়ছিলাম, তখন আবার আমি স্টপ হয়ে গেছি। সবাই ভাবে মনে হয় আমার ঘরে আগুন জ্বলে গেল, আমি মনে কত অসুখী, কি এমন যেন হয়ে গেল। আবার অফ করে দেওয়ার পরে ইদানিং আবার সারা শুরু করে দিছি, আবার অত্যাচার বেড়ে গেছে সবার, কি যে একটা যন্ত্রণায় আছি। আরে ভাই, আমি তাহলে কি করব বলেন তো দেখি? রান্না নিয়ে বক বক কয়বার করা যায় বলেন? একটা রান্না তো কতবারই হয়ে যায়। রান্নার মধ্যে তেল দিছি, লবণ দিছি, তারপরে মশলা দিছি, অমুক করছি তমুক করছি, পাটাই বাড়ছি, হাতে বাড়ছি, এই কথাটা আর কত বলবো বলেন? তার জন্য আমি একটু নিয়ে আসলাম বাস্তব বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। এখন এই বাস্তব বিষয়গুলো যে পাবলিকের গায়ে লেগে যাচ্ছে, এটা আমি কি করতে পারি? এটা কিছু পাবলিকের গায়ে লাগতেছে, কিছু পাবলিক মজা নিচ্ছে, মনে করছে এর ফ্যামিলির মধ্যে নে বেঁধে গেছে হুল্লাহুল্লি। এবার আবার জায়গায় জায়গায় থেকে ফোন আসতেছে, কি হলো, কি হয়েছে। যারা জীবনেও কোনোদিন খোঁজ খবর নেয় না তারাও এখন খোঁজ নিচ্ছে। কি একটা জ্বালায় পড়লাম। সব ঠিক আছে রে ভাই, তোমরা আমার ভিডিওটা সুন্দর করে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে তো বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখে খুবই মজা পাচ্ছ। কিন্তু চুপি চুপি দেখে দেখে ছেড়ে দিচ্ছ, তাহলে কি হবে বলো? তাহলে তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আমার রিস্কগুলো ডাউন হয়ে যাচ্ছে, লাল বাতি জ্বলে যাচ্ছে। এই লাল বাতি জ্বলে তখন আমার আরও মাথা খারাপ হয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি। যাই হোক ভাই, তোমরা আমার ভিডিও দেখো, এতেই খুশি, কিছু দাও আর না দাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।